এই পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর অধীনে টেবিল সেকশনের মধ্যে থাকা টেবিলের কাজ। মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই টেবিল ব্যবহার করে বিভিন্ন কাজ করা হয়। এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় বা কি পদ্ধতিতে টেবিল ইনসার্ট করা যায়। এই টেবিলের নিচে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এই ড্রপ ডাউন আইকনটিতে একটি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এমন একটি ডায়লগ বক্স ওপেন হবে। এইখানে দেখুন প্রথমে আছে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলের নিচে দেখুন অনেকগুলো ছোট ছোট বক্স আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী রো এবং কলাম ইনসার্ট করতে পারবেন। ধরুন এখান থেকে আমি 2টি কলাম এবং 2টি রো সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার ওয়ার্ড ফাইলটিতে কিন্তু অটোমেটিকলি 2টা চলে আসতেছে। আমি যখন 3টি কলাম অথবা 3টি রো সিলেক্ট করব, তাহলে কিন্তু দেখুন আমার ওয়ার্ড ফাইলটিতে সেটা কিন্তু চলে আসতেছে। এখন আমি যখন মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলে কিন্তু আমার ওয়ার্ড ফাইলটিতে এটি চলে আসবে। আপনারা চাইলে এই পদ্ধতিতে ওয়ার্ড ফাইলটিতে আপনারা টেবিল ইনসার্ট করতে পারেন। আপনারা আরেকটি পদ্ধতিতে ওয়ার্ড ফাইলে টেবিল ইনসার্ট করতে পারেন। সেটি হচ্ছে আপনারা যখন এইখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এমন একটি ডায়লগ বক্স ওপেন হবে। এর প্রথমে আছে দেখুন টেবিল সাইজ, নাম্বার অফ কলাম, আপনি কতটি কলাম নিতে চাচ্ছেন। এই বক্সের রাইট সাইডে দেখুন উপরে একটি ড্রপ ডাউন আইকন আছে এবং নিচে একটি ড্রপ ডাউন আইকন আছে। আপনি যখন উপরের ড্রপ ডাউন আইকনটিতে ক্লিক করবেন, তাহলে কলামের সংখ্যা বাড়তে থাকবে এবং নিচের ড্রপ ডাউন আইকনটিতে যখন ক্লিক করবেন, তাহলে কলামের সংখ্যা কমতে থাকবে। অথবা আপনি যদি চান যে এই বক্সটিতে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এই লেখাটি সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি যখন যে কোনো নাম্বার সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু সেটি হয়ে যাবে। তারপর নিচে দেখুন নাম্বার অফ রো, আপনি কতটি রো চাচ্ছেন সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে 3টি রো চাচ্ছি। এখন আমি যখন এখান থেকে ওকেতে প্রেস করব, তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলটিতে কিন্তু 3টি কলাম এবং 3টি রো চলে আসছে। আপনারা চাইলে এই পদ্ধতিটি ব্যবহার করেও কিন্তু টেবিল ইনসার্ট করতে পারেন। আপনারা আরেকটি পদ্ধতিতে ওয়ার্ড ফাইলের মধ্যে টেবিল ইনসার্ট করতে পারেন। সেটি হচ্ছে আপনারা কিবোর্ড থেকে যখন প্লাস প্রেস করবেন, তারপর হচ্ছে মাইনাস, আবার যখন প্লাস, আবার যখন মাইনাস প্রেস করবেন, তারপর হচ্ছে আবার প্লাস, তারপর হচ্ছে আবার কিছু মাইনাস, তারপর হচ্ছে আবার প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে আবার প্লাস। অর্থাৎ আপনার প্লাস দিয়ে শুরু করতে হবে এবং প্লাস দিয়ে এটি শেষ করতে হবে। এখন আমি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে দেখুন আমার এখানে কিন্তু একটি টেবিল চলে আসছে। এখন আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী রো এবং কলাম বাড়িয়ে নিতে পারি। আপনারা কিন্তু এই 3টি পদ্ধতিতেই টেবিল ইনসার্ট করতে পারেন। আমরা যখন এই টেবিলের নিচে যে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যখন একেবারে নিচের অপশনটিতে যাব কুইক টেবিল, এটিতে যখন আমি মাউস নিয়ে হোভার করব, আর ডান পাশে দেখুন এখানে কিছু ডেমো টেবিল আগে থেকে ক্রিয়েট করা আছে। এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। ধরুন এখান থেকে এই টেবিলটি আমি ব্যবহার করব, তখন আমি এর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ওয়ার্ড ফাইলটিতে কিন্তু এটি চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে এটিকে মডিফাই করে তারপরে এটি ব্যবহার করতে পারেন। এটি বর্ডার দিতে পারেন, তারপর হচ্ছে এটি ডিজাইন দিতে পারেন। এখন আমরা দেখব রো এবং কলাম কি। রো এবং কলাম বোঝার জন্য প্রথমে আমাদের কিছু রো এবং কলাম ইনসার্ট করতে হবে। সেজন্য আমি টেবিল অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে 3টি রো এবং 3টি কলাম নিয়ে আসলাম। আসার পরে আমরা যখন আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কোনো টেবিল ইনসার্ট করি, তখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের এই টেবিলের মধ্যে থাকা কোনটি রো এবং কোনটি কলাম। সেটি বোঝার জন্য আমাদের সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আমাদের টেবিলের মধ্যে থাকা উপর থেকে নিচ পর্যন্ত যে বক্সগুলো, সেগুলো হচ্ছে কলাম, এবং লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত যেই ঘরগুলো বা যেই বক্সগুলো সেইগুলো হচ্ছে রো। এখন এটি বোঝার জন্য আমরা আরেকটি অপশন ব্যবহার করতে পারি। আমরা যখন এই টেবিলের ভিতরে একটি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখুন উপরে কিন্তু 2টি মেনু চলে আসছে। একটি হচ্ছে টেবিল ডিজাইন, তারপর হচ্ছে টেবিল লেআউট। আমরা টেবিল লেআউটের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখুন সিলেক্টের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা এই ড্রপ ডাউন আইকনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন এই সেলের উপরে ক্লিক করব,
সেলের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে যে একটি বক্স, এই প্রত্যেকটা কিন্তু এক একটি সেল। এখানে সিলেক্ট থেকে যখন আমরা সেলের উপরে ক্লিক করব তাহলে কিন্তু একটি বক্স সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ একটি সেল সিলেক্ট হয়েছে। আমরা যখন আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যখন এখান থেকে কলাম সিলেক্ট করব তাহলে দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত যে বক্সগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলোই কলাম। এই কলামগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা যখন আবার রোতে ক্লিক করব, দেখুন আমার এখানে যে রো, এই প্রত্যেকটা কিন্তু এক একটি রো, এই প্রত্যেকটা কিন্তু এক একটি রো, এই রো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখুন আমি যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যখন এখান থেকে সিলেক্ট রোতে ক্লিক করব তাহলে এখান থেকে যে বক্সটি রো সেটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে এই সিলেক্ট অপশনটি ব্যবহার করে খুবই ইজিলিতে কলাম এবং রো আইডেন্টিফাই করতে পারেন। তারপর এখানে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে সিলেক্ট টেবিল। আপনারা যখন সিলেক্ট টেবিলের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট হয়ে যাবে। এটি সিলেক্ট করার জন্য আমরা আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে এই টেবিলের ভিতরে ক্লিক থাকা অবস্থায় আপনারা যখন এই যে এখানে যে চিহ্নটি দেখা যাচ্ছে এর উপরে একটি ক্লিক করেন তাহলে কিন্তু সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা দেখব রো এবং কলাম কিভাবে ইনসার্ট করব। অর্থাৎ আমার এখানে রো কম থাকতে পারে বা কলাম কম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে এটি ইনসার্ট করব অর্থাৎ বৃদ্ধি করব। ধরুন এখানে আমার 3টি রো এবং 3টি কলাম রয়েছে। আমরা চাচ্ছি যে এখানে 6টি রো এবং 6টি কলাম থাকবে। সেই ক্ষেত্রে আমরা এটিকে কিভাবে বৃদ্ধি করব। ধরুন এখান থেকে আমি কলাম বৃদ্ধি করতে চাচ্ছি। প্রথমে আমরা কলামগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যখন এই যে এই কলামের পাশে দেখুন একটি বর্ডার আছে, এই বর্ডার উপর অংশে আমি যখন মাউস নিয়ে হোভার করব তখন দেখুন এখানে কিন্তু একটি গোল আকৃতির ভিতরে একটি প্লাস বাটন চলে আসছে, অর্থাৎ অ্যাড। আমি যখন এর উপরে একটি ক্লিক করব তাহলে দেখুন আমার রাইট সাইডে আরেকটি কলাম কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। আমরা যখন আবার এখানে মাউস নিয়ে হোভার করব তখন দেখুন আবার প্লাস বাটন চলে আসছে। আমরা যখন আবার ক্লিক করব তাহলে কিন্তু আরেকটি কলাম বৃদ্ধি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে কলাম বৃদ্ধি করতে পারেন। তারপর হচ্ছে ধরুন আমি এখন নিচের দিকে রো বৃদ্ধি করব, সেক্ষেত্রে আমরা কি করব, এটি আমরা সিলেক্টও করতে পারি, এভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যেই রো এর পরে আপনি একটি রো ইনসার্ট করতে চাচ্ছেন সেটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন এর প্রথমে এই যে দেখুন এই বর্ডারের প্রথমে আপনি যখন মাউস নিয়ে হোভার করবেন তাহলে দেখুন এখানে একটি গোলাকৃতি বক্সের ভিতরে একটি প্লাস চিহ্ন চলে আসছে। আপনি যখন এর উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে কিন্তু আমার আরেকটি রো ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এইভাবে চাইলে আপনাদের যতটি রো দরকার ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসবে। আপনারা চাইলে এভাবে বৃদ্ধি করতে পারেন। আমরা কিন্তু চাইলে আরেকটি পদ্ধতিতে রো এবং কলাম ইনসার্ট করতে পারি। সেটি কিভাবে, ধরুন এখানে আমি কলাম অ্যাড করব। প্রথমে আমি যে জায়গায় কলাম অ্যাড করব সেটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ইনসার্ট, এই ইনসার্টের উপরে আমি যখন মাউস নিয়ে হোভার করব এর রাইট সাইডে দেখুন ইনসার্ট কলাম টু লেফট, আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু লেফট সাইডে কলাম ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে দেখুন 7, 8, 9 এইগুলা কিন্তু ছিল সিরিয়াল ওয়াইজ, 6-এর পরে 7, 7-এর পরে 8, 9। কিন্তু দেখুন আমি যখন লেফট সাইডে ক্লিক করার সাথে সাথে আমি যখন লেফট সাইডে কলাম ক্রিয়েট করেছি সাথে সাথে কিন্তু সেই লেফট সাইডের কলামগুলো ক্রিয়েট হয়ে গেছে। আমি যখন আবার ইনসাইডে ক্লিক করব, ইনসাইডে ক্লিক করার পরে আমি যখন ইনসার্ট কলাম টু রাইট, আমি যখন এটিতে একটি ক্লিক করব দেখুন আমার রাইট সাইডে কিন্তু আবার কলাম ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে লেফট সাইডে এবং রাইট সাইডে এভাবে কলাম ক্রিয়েট করতে পারেন, বা এখানে সবগুলো রোই আমি সিলেক্ট করলাম অর্থাৎ ফুল টেবিলটাই। এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে যখন রো অ্যাবভ অর্থাৎ উপরের দিকে আমার এখানে যতটি রো সিলেক্ট করা আছে এই পরিমাণ কিন্তু উপরের দিকে সে অটোমেটিকলি ইনসার্ট করে নেবে ক্লিক করার সাথে সাথেই। এখন আমি ক্লিক করলাম, দেখুন আমার এখানে
যতটা রো এবং কলাম ছিল সবগুলোই কিন্তু সে উপরের দিকে ইনসার্ট করে নিয়েছে। আমি এখান থেকে আবার নিচের রো এবং কলামগুলো সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্টে গেলাম। এখানে দেখুন ইনসার্ট রো বিলো, আমি যখন এটিতে ক্লিক করব তাহলে কিন্তু আমি যেই পরিমাণ রো এবং কলাম সিলেক্ট করে ইনসার্ট করেছি সেই পরিমাণ কিন্তু আমার নিচের দিকে সে ইনসার্ট করে দিয়েছে। আপনারা চাইলে এই দুইটি পদ্ধতিতে ব্যবহার করে উপরে এবং নিচে রো এবং কলাম ইনসার্ট করতে পারেন। রো এবং কলাম আপনারা কিন্তু আরেকটি পদ্ধতিতে ইনসার্ট করতে পারেন, সেটি হচ্ছে আমরা যখন এই টেবিলের ভিতরে একটি ক্লিক করব, এখন আমি আমার টেবিলের 1 নম্বর সারিতে অবস্থান করতেছি। এখন আমি যখন ইনসার্ট রো অ্যাবভ, আমি যখন এটিতে একটি ক্লিক করব তাহলে কিন্তু আমার এই 1 নম্বর সারির অর্থাৎ 1 নম্বর রোর প্রথমে আরেকটি কিন্তু রো ইনসার্ট করে দিবে। আমরা যখন ইনসার্ট রো বিলো, আমরা যখন এটিতে ক্লিক করব তাহলে দেখুন 1 নম্বর রো এর পরে অর্থাৎ বিলো যেহেতু দিয়েছে সেহেতু তারপরে সে কিন্তু আরেকটি রো ইনসার্ট করে দিয়েছে। আমরা এখন শেষের কলামগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যখন ইনসার্ট কলাম লেফট, আমরা যখন এটিতে একটি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে লেফট সাইডে কিন্তু আমাদের কলাম চলে আসবে। আমরা যখন আবার এই কলামগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইনসার্ট কলাম রাইট, আমরা যখন এটিতে ক্লিক করব দেখুন আমাদের রাইট সাইডে কিন্তু কলাম চলে আসবে। আমরা চাইলে এই 3টি পদ্ধতিটি ব্যবহার করেই কিন্তু রো এবং কলাম ইনসার্ট করতে পারি। এখন আমরা দেখব রো এবং কলাম কিভাবে ডিলিট করতে হয়। ধরুন আমার এই টেবিলটিতে কিছু রো এবং কিছু কলাম রয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু রো এবং নির্দিষ্ট পরিমাণ কিছু কলাম ডিলিট করব। সেক্ষেত্রে আমরা এটি কিভাবে করব? ধরুন আমি এখান থেকে এই কলামগুলো ডিলিট করব। ডিলিট করার জন্য প্রথমে আমি এগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন আমি যেহেতু কলাম সিলেক্ট করেছি সেই জন্য আমার এখানে দেখাচ্ছে ডিলিট কলাম। আমি যখন এখানে ডিলিট কলামে ক্লিক করব তাহলে কিন্তু আমার এই কলামটি ডিলিট হয়ে যাবে। ধরুন এখান থেকে আমি নিচের যে 3 নাম্বার যে রোটি রয়েছে আমি এটি ডিলিট করব। এটি ডিলিট করার জন্য প্রথমে আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে দেখুন ডিলিট সেল, যেহেতু আমি এখন সেল সিলেক্ট করেছি সেই জন্য এখানে ডিলিট সেল শো করতেছে। আমি যখন ডিলিট সেলের উপরে ক্লিক করব এবং এখান থেকে শিফট সেল লেফট, আমি যখন এটি সিলেক্ট করে ওকেতে প্রেস করব তাহলে কিন্তু আমার নিচের যে সেলটি ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি কিন্তু আরেকটি পদ্ধতিতে রো এবং কলাম ডিলিট করতে পারি, সেটি হচ্ছে আমি যখন টেবিলের ভিতরে ক্লিক থাকা অবস্থায় উপরে যে টেবিল লেআউট অপশনটি আছে এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ডিলিট, এই ডিলিটের নিচে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, আমি এই ড্রপ ডাউন আইকনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল। আমি যখন শুধু ডিলিট সেলের উপরে ক্লিক করব তাহলে একটি সেল ডিলিট হবে। তারপর হচ্ছে ডিলিট কলামসের উপরে ক্লিক করব তাহলে একটি কলাম ডিলিট হবে। ধরুন আমি এখান থেকে এই কলামটি ডিলিট করব, সেজন্য আমি ডিলিট কলামের উপরে ক্লিক করব। দেখুন আমার এই কলামটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর হচ্ছে ডিলিট রো, আমার মাউসটি যে জায়গায় অবস্থান করতেছে সেই জায়গার যে রোটি ছিল সেটি কিন্তু এখন ডিলিট হয়ে যাবে। ধরুন আমি এখানে মাউসটি ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিলিট অপশনে গেলাম, সেইখান থেকে ডিলিট রোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার নিচে যে রোটি ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর হচ্ছে ডিলিট টেবিল, আমরা যখন এই ডিলিট টেবিলের উপরে ক্লিক করব তাহলে কিন্তু আমার সম্পূর্ণ টেবিলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা কিন্তু আরেকটি পদ্ধতিতে রো এবং কলাম ডিলিট করতে পারি, সেটি কিভাবে? ধরুন এখান থেকে আমি এই কলামগুলো ডিলিট করব। এই কলামগুলো ডিলিট করার জন্য প্রথমে আমরা এই কলামগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যখন কিবোর্ড থেকে ব্যাক স্পেসে একটি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখুন এই কলামটি কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম। আমরা যখন নিচের যে রোটি আছে সেটি ডিলিট করব। সেটি ডিলিট করার জন্য প্রথমে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যখন কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করব, তারপর এখান থেকে ওকেতে প্রেস করব, তাহলে কিন্তু আমার নিচের যে রোটি ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনারা চাইলে এই 3টি পদ্ধতি ব্যবহার করেই কিন্তু রো এবং কলাম ডিলিট করতে পারেন। দেখুন আমার এই টেবিলটি সিলেক্ট করা অবস্থায় এই টেবিলের প্রথমে উপরে দেখুন একটি চতুর্ভুজ আকৃতি বক্সের ভিতরে একটি
আইকন আছে, আমরা যখন এই আইকনটির উপরে একটি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনি যখন কিবোর্ড থেকে ব্যাক স্পে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমার টেবিলটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখব টেবিল মার্জ বলতে কি বোঝায় বা টেবিল মার্জ কি। অনেক সময় টেবিলের মার্জ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা টেবিল মার্জ কিভাবে করব বা টেবিল মার্জ বলতে কি বোঝায়। টেবিল মার্জ বলতে একাধিক সেলকে একত্রিত করে বড় একটি সেল তৈরি করাকে বোঝায়। ধরুন এখানে আমার অনেকগুলো কলাম এবং অনেকগুলো সেল রয়েছে। ধরুন এখানে আমার 4টি কলাম রয়েছে। 4টি কলামের ভিতরে আমি 4টি কলামকেই চাচ্ছি একটি সেলে রূপান্তর করতে। ধরুন এখানে কিন্তু এক একটি বক্স হচ্ছে এক একটি সেল, অর্থাৎ এই যে আমি এই ঘরে ক্লিক করলাম, এটি একটি সেল, এটা একটি সেল, এটা একটি সেল। আমি যখন মার্জ করব সবগুলো কিন্তু একটি ঘরে পরিণত হবে, অর্থাৎ একটি সেলে পরিণত হবে। সেটি আমরা কিভাবে করব, সবগুলো কলাম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে এখানে দেখুন মার্জ সেলস। আমরা যখন মার্জ সেলসের উপরে ক্লিক করব, সবগুলো সেল কিন্তু একটি সেলে পরিণত হবে। এখন কিন্তু একটি সেলে পরিণত হয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে গেলাম। আপনারা যদি চান না যে শুধু নিচের যে 2টি সেল, এই 2টি সেলকে একত্রিত করে একটি সেলে পরিণত করবেন, সেক্ষেত্রে আপনারা 2টি কলাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে মার্জ সেলের উপরে ক্লিক করবেন, তাহলে দেখুন এটি কিন্তু মার্জ হয়ে যাবে। আপনারা কিন্তু আরেকটি পদ্ধতিতে মার্জ করতে পারেন। ধরুন আমি এখানে মার্জ করব, এই টেবিলে থাকা অবস্থায় উপরের যে টেবিল লেআউট, এই মেনুটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সেলগুলো আমি মার্জ করব, প্রথমে আমি সেই সেলগুলো আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এইখানে দেখুন এই মার্জ অপশনের একেবারে টপে এই যে এখানে দেখুন মার্জ সেলস, আমি যখন এটিতে একটি ক্লিক করব তাহলে কিন্তু আমার মার্জ হয়ে যাবে। আপনি 2টি পদ্ধতিতেই কিন্তু সেল মার্জ করতে পারেন। আমি এখান থেকে চাইলে রো কিন্তু মার্জ করতে পারবো, কলামও কিন্তু মার্জ করতে পারবো। ধরুন এখান থেকে আমি এই রো এবং কলাম 2টি মার্জ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি যখন মার্জে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে কিন্তু আমার রো এবং কলাম 2টাই কিন্তু মার্জ হয়ে একটি সেলে পরিণত হয়েছে। আপনারা এই 2টি পদ্ধতি ব্যবহার করেই কিন্তু সেল এবং কলাম উভয় মার্জ করতে পারেন। আমি এটি এখন ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এই যে এই আইকনটিতে একটি ক্লিক করব, এখন কিবোর্ড থেকে ব্যাক স্পে ক্লিক করব, তাহলে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। আমি এখন নতুন করে আরেকটি টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখন আমরা দেখব আমাদের টেবিলের ভিতরে অনেক সময় কাস্টম কিছু ড্রয়িং করা লাগে, যেগুলো অনেক সময় প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা কিভাবে ড্রয়িং করব, এই যে এখানে দেখুন টপে বর্ডার আছে, লেফটে আছে, রাইটে আছে, টপে, বটমে। এখানে দেখুন টপে একটি বর্ডার আছে। আমরা এই সেলটি ফলো করি, এই সেলটি বা কলামটি ফলো করি, এর টপে কিন্তু একটি বর্ডার আছে, তারপর লেফট সাইডে একটি বর্ডার আছে, রাইট সাইডে একটি বর্ডার আছে এবং বটমে একটি বর্ডার আছে। আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে যে এই বটমের যে বর্ডারটি আছে শুধু সেটি রিমুভ করব। আবার অনেক সময় প্রয়োজন পড়ে যে আমরা এই সেলের মিডলে একটি বর্ডার দিব। এই কাজগুলো আমরা কিভাবে করব? মূলত এই কাজগুলো করা হয় ড্র টেবিলের মাধ্যমে। ইনসার্ট মেনুতে থাকা অবস্থায় টেবিল সেকশনের মধ্যে টেবিলের নিচে যে ড্রপ ডাউন আইকনটি আছে, আমরা প্রথম এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ড্র টেবিল, দেখুন ড্র টেবিলে ক্লিক করার আগে আমার মাউসটি কিন্তু মাউসের কার্সার পয়েন্টে কিন্তু একরকম। আমরা যখন ড্র টেবিলে একটি ক্লিক করব, এখন দেখুন আমার মাউসের কার্সার পয়েন্টে কিন্তু পেন আইকনে পরিণত হয়েছে, অর্থাৎ আমি এখন যে জায়গায় ক্লিক করব সেই জায়গায় কিন্তু এটা দিয়ে আমি ড্রয়িং করতে পারবো। ধরুন আমার এই সেলটিতে আমি আর মাঝ বরাবর একটি বর্ডার দিব। আমি যখন উপর থেকে ক্লিক করে নিচ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেব, তাহলে কিন্তু এখানে একটি বর্ডার হয়ে যাবে। এখানে দেখুন একটি বর্ডার হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বর্ডার দিতে পারেন। ধরুন আমি আবার এইখান থেকে এর রাইট সাইড বরাবর আরেকটি লাইন ড্র করব, তাহলে কিন্তু একটি লাইন ড্র হয়ে গেছে। এটি হচ্ছে মূলত ড্র টেবিলের কাজ। এখন আমি টেবিল ড্র করলাম, করার পরে এখন কিন্তু আমি ইচ্ছে করলে কিন্তু যে কোনো জায়গায় ক্লিক করে টেক্সটে লিখতে পারবো না। সেক্ষেত্রে সবার আগে আমার প্রথমে এই আমার যে
মাউসের কার্সার পয়েন্টটি পেন আইকনে পরিণত হয়ে আছে সেটিকে আগে ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা প্রথমে এই ড্র টেবিলটি এখন দেখুন অ্যাক্টিভ হয়ে আছে। আমরা এটিতে আরেকটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন মাউসের কার্সার পয়েন্টটি কিন্তু এখন নর্মাল হয়ে গেছে। আমরা কিন্তু এই কাজটি আমরা আরেকটি পদ্ধতিতে ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে আমরা যখন টেবিল লেআউটের উপরে একটি ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ড্র টেবিল, এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাউসের কার্সার পয়েন্টটি কিন্তু পেন আইকনে পরিণত হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে যে কোনো জায়গায় বর্ডার দিতে পারবো, তারপর মিডিলে বর্ডার দিতে পারবো, টপে বর্ডার দিতে পারবো, বটমে বর্ডার দিতে পারবো। মূলত এই ড্র টেবিল দিয়ে আমরা বিভিন্ন টেবিলের মধ্যে থাকা বিভিন্ন অংশে ড্রপ করে থাকি। তারপর হচ্ছে ইরেজার। আমি যখন ইরেজার উপরে ক্লিক করব, ইরেজার হচ্ছে আমরা কোনো কিছু রিমুভ করার জন্য। ধরুন এখান থেকে আমি এটি রিমুভ করলাম, এটি রিমুভ করলাম, তারপর হচ্ছে এটি রিমুভ করলাম, এটিও রিমুভ করে দিলাম, এটিও রিমুভ করে দিলাম। এখন আমি ড্র টেবিলে আরেকবার ক্লিক করব। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু কোনো বর্ডার নেই, এটি কিন্তু রিমুভ হয়ে গেছে। যদিও একটি গ্রিড লাইন শো করতেছে, এটি আমি এই গ্রিড লাইন্সের উপরে ক্লিক করে এটি আমি অফ করে দিলাম। এখন আমি ড্র টেবিলের উপরে একটি ক্লিক করব। এখন দেখুন আমি এই যখন বটমে একটি বর্ডার দিব, এইখানে ক্লিক করে আমি যখন এই বরাবর নিয়ে আসব, তাহলে দেখুন আমার বটমে কিন্তু একটি বর্ডার হয়ে গেছে। আমি যখন টপে কোনো বর্ডার দিতে চাইব, সেক্ষেত্রে আগে টপের বর্ডারটি আমি আগে রিমুভ করে নিই ইরেজার টুল দিয়ে। এই যে আমি ইরেজার টুল দিয়ে টপের বর্ডারটি রিমুভ করে নিলাম। রিমুভ করার পরে এখানে কিন্তু এখন কোনো বর্ডার নেই। দেখুন আমি যখন ভিউ গ্রিড লাইনটি ক্লিক করলাম, সেক্ষেত্রে কিন্তু কোনো বর্ডার দেখাচ্ছে না। আমি এখন ড্র টেবিলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যখন উপরের দিকে এখানে বর্ডার দিতে চাইব, সেক্ষেত্রে ড্রাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেব, তাহলে কিন্তু এখানে একটি বর্ডার চলে আসবে। আমি যখন বটমে কোনো বর্ডার দিতে চাইব, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে এখানে নিয়ে এসে ছেড়ে দেব, তাহলে কিন্তু আমার বটমে একটি বর্ডার তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই ড্র টেবিলের মাধ্যমে টপ, বটম, লেফট, রাইট সাইডে বিভিন্ন বর্ডার দিতে পারেন। এই পর্বে আমরা দেখব একটি টেবিলকে আমরা কিভাবে দুই ভাগে ভাগ করতে পারি। টেবিলের একটি অংশ থাকবে উপরের দিকে, আরেকটি অংশ থাকবে নিচের দিকে, এবং প্রয়োজন অনুযায়ী আমরা এটিকে উপরে নিতে পারবো, নিচের দিকে নিয়ে আসতে পারবো। এটি আমরা কিভাবে করতে পারি? এটি করার জন্য প্রথমে আমরা একটি টেবিল ক্রিয়েট করে নিই। ধরুন আমি এখানে একটি টেবিল ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে কিছু নাম্বার অ্যাড করে দিই। নাম্বার অ্যাড করার পরে আমরা এখন চাচ্ছি এই টেবিলকে দুইটি অংশে ভাগ করে নিতে। সেক্ষেত্রে আমরা এটি কিভাবে করব? আমরা যে জায়গা থেকে টেবিলকে ভাগ করব, অর্থাৎ আমি চাচ্ছি এইখান থেকে আমার টেবিলটি ভাগ হয়ে নিচে যে দুইটি রো এবং কলাম রয়েছে সেটি আলাদা হয়ে যাবে, এবং উপরে যে দুইটি রো এবং কলাম রয়েছে সেটি উপরের দিকে স্থির থাকবে। সেটি আমরা কিভাবে করব? প্রথমে আমরা এটি সিলেক্ট করে নিলাম, অর্থাৎ আমরা চাচ্ছি এখান থেকে রো এবং কলামগুলো নিচের দিকে ভাগ হয়ে চলে আসবে। প্রথমে আমরা টেবিল লেআউটের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যখন এইখান থেকে স্প্লিট সেলের উপরে ক্লিক করব, তাহলে কিন্তু একটি সেল সে আমাকে আলাদা করে দিবে। আমরা যখন স্প্লিট টেবিলের উপরে ক্লিক করব, তাহলে কিন্তু সে এই টেবিল থেকে আমাকে নিচে দুইটি যে কলাম এবং রো রয়েছে সেগুলো কিন্তু আলাদা করে দিবে। আমি যখন এর উপরে একটি ক্লিক করব, তাহলে দেখুন যে উপরের টেবিলের একটি অংশে দেখুন সম্পূর্ণ টেবিলটিতে সে কিন্তু দুইটি অংশে ভাগ করে দিয়েছে, অর্থাৎ আমি কিন্তু এইখান থেকে স্প্লিট করেছিলাম, সেই জন্য এখান থেকে সে আমাকে আলাদা করে দিয়েছে। আপনারা চাইলে এই টেবিল লেআউটের উপরে ক্লিক করে স্প্লিট টেবিলে ক্লিক করে আপনারা চাইলে এভাবে ভাগ করতে পারেন। আমি Ctrl Z দিয়ে পূর্বের অবস্থায় ফিরে গেলাম। আপনারা কিন্তু আরেকটি পদ্ধতি ব্যবহার করে স্প্লিট টেবিল ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে কিবোর্ড শর্টকাট। প্রথমে আমরা যেখান থেকে স্প্লিট টেবিল করতে চাচ্ছি সেগুলো আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যখন আমি অল্ট শিফট তারপর হচ্ছে ডাউন অ্যারোতে ক্লিক করব, তাহলে কিন্তু স্প্লিট টেবিল অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে স্প্লিট টেবিল ব্যবহার করে টেবিলকে ভাগ করতে পারেন। ধরুন আমি এখন স্প্লিট টেবিল ব্যবহার করে এটি ভাগ করলাম, এটি আবার পূর্বের অবস্থায় কিভাবে ফিরিয়ে নিয়ে যাব, সেটি করার জন্য আমরা আবার কিবোর্ড থেকে
অল শিফট তারপর হচ্ছে কিবোর্ডের যে আপ অ্যারো আছে আমরা এটিতে একটি ক্লিক করব, তাহলে কিন্তু এটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। আপনারা চাইলে এভাবে টেবিল স্প্লিট করতে পারেন এবং আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারেন।